الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন মুসলমান ইমানদার এই বন্ধ করেন কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই অনর্থক কথা নাই প্রশ্ন করার জায়গা নাই আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন সিরিয়াল অনুযায়ী যারা আমল করে তরতিব রক্ষা করে আমল করে এই আমলের দাম আল্লাহর দরবারে অনেক আল্লাহর তরতিব কত সুন্দর যদি জানতে চাও তাহলে একজন মানুষের দিকে তাকাও আল্লাহ মানুষের মাথার তরতিব যেখানে সেখানেই মাথা দিয়েছেন যেখানে চোখের তরতিব দরকার নাকের কানের মুখের তরতিব দরকার সেখানে সেটাকেই স্থাপন করেছেন আল্লাহর তরতিব এত সুন্দর এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা কিয়ামতের ময়দানে জান্নাতীদের সমাবেশ ঘটিয়ে আল্লাহ জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য সূরাতুর রহমান আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহর তেলাওয়াত এত মধুর আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকারে সমস্ত জান্নাতবাসী কৃতজ্ঞতায় সিজদায় পড়ে থাকবে এক সিজদায় হাজার হাজার বছর কাটিয়ে দেবে কেউ বলতেও পারবে না এমন একটা সূরার মধ্যে আল্লাহ কি বললেন শুনেন আল্লাহ বলেন আনার রহমান আমি দয়াময় আল্লাহ আল্লামতুল কুরআন যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি খলাকতুল ইনসান মানুষ সৃষ্টি করেছি আগেই বলেছি আল্লাহ তরতিবকে পছন্দ করেন সিরিয়াল আল্লাহর কাজে কোনো অসুন্দর কাজ নাই অগোছালো কাজ নাই এবার আপনারা বুঝে থাকলে বলেন আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি বলেন তাহলে সিরিয়াল কি হলো তরতিব কি হলো আগে জন্ম পরে শিক্ষা আগে পরে কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কি বললেন আল্লাহ আগে বললেন আল্লামতুল কুরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কুরআন এরপরে বলেছেন খলাকতুল ইনসান মানুষ সৃষ্টি করেছি এখানে তো সিরিয়াল ভেঙে গেল দুনিয়ায় আমরা দেখতে পাই আগে জন্ম পরে শিক্ষা কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ আগে শিক্ষার কথা বললেন পরে মানুষ সৃষ্টির কথা বললেন তার মানে কি এখানে এত বড় কোরআন 30 পারা কোরআন আর কত সিরিয়াল ঠিক রাখা যায় হয়তো এখানে একটু ছন্দপতন হয়ে গেছে নাউজুবিল্লাহ কোরআনে কোনো ছন্দপতন নাই মুফাসসিরিন ইকরাম বলেন বরং না না এটাই ঠিক আছে এটাই সিরিয়াল কেমনে সিরিয়াল হলো যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়াতে মানুষ যেভাবে দেখো এটা মানুষ না মানুষ হলো দুই প্রকার এক প্রকার মানুষ হলো জন্মের মানুষ বংশের মানুষ আর এক প্রকার মানুষ হলো গুণের মানুষ জন্ম বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা যোগ্যতা লাগে না মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই সে একজন মানুষ হয়ে যেতে পারে কিন্তু এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই এই জন্মের বংশের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সিলেটের বিশ্বনাথ দশঘর জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণীর ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অধিবেশনের মোহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? সবাই জবাব দেন। এক, যারা কোরআন শেখে। এক, বলেন না ভাই। দুই, যারা কোরআন শিখান। যারা শেখে তাদেরকে কি বলে? ছাত্র। কি বলে? আমি সবার থেকে জবাব আশা করতেছি। যেহেতু আমার বয়ান শুনতেছেন, আমি যে কথা বলবো এটা আপনি পালন করলেই কেবল আমার বয়ান আপনার তাসির হবে, এছাড়া কোনো ফায়দা হবে না। যারা শেখে তাদেরকে কি বলে? যারা শিখান তাদেরকে বলে শিক্ষক। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলেছেন? এইভাবে যদি বয়ান শোনেন, আমার একটা বদনাম আছে যে হুজুরের রাগ বেশি। আসলে না, যতটুকু রাগ আছে তার থেকে ধৈর্য বেশি। কিন্তু উল্টা পাল্টা দেখলে আমি নিজের মেজাজ নিজের কাছে রাখতে পারি না, নিয়ন্ত্রণে রাখতে পারি না। এক মিনিটও হয় না আগে বললাম যে এই বাণীটা কার, অথচ সেই জবাবটা আপনি 1 মিনিট পরে দিতে পারলেন না। এই বয়ান শুনে কি হবে? বয়ানে আসছেন না সুরে আসছেন? গতকালকে এক মাহফিলে জোহরের পরে এভাবে যা জিজ্ঞেস করি এত বুঝাইলাম, জবাব দেয় না, মানে সুরের আশায় বসে আছে। এরপরে বলেছি সুর ছাড়া বয়ান হবে। সুরের জন্যই যদি আসেন তো বয়ান আসার দরকার নাই। জীবনের প্রথম গতকালকে শুরু থেকে শেষ পর্যন্ত সুর ছাড়া বয়ান করেছি, 1 সেকেন্ডের জন্য সুর দিই নেই। আপনাদের এখানে কেমনে করে যাবো? বলেন যে শেখে তাকে কি বলে? সিলেটে বড় বড় ওলিরা এসেছেন। এই সিলেট থেকে বিশাল সংগ্রামের উৎপত্তি। শাহজালালের ধ্বনি এই সিলেট থেকে উঠেছিল। আর সেই সিলেটের মানুষের এই মরা আওয়াজ দিয়া গৌর গোবিন্দ আর তাড়াতে পারবেন না। এই আওয়াজ দিয়া সর্বোচ্চ শালিক তাড়ানো যাবে। আপনাদের সিলেটে দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম মাদানী পরিবারের সন্তানেরা এসে ইতিকাফ করতেন। সেই সিলেটের মানুষের স্পৃহা যদি এভাবে হয়, আমরা কিছু কিছু এলাকা শ্রদ্ধা করি, যেমন চাঁদপুরের উজানি। শুনেছি ওই এলাকার মানুষ উজানি যখন মাহফিল চলতো জুতা খুলে রাস্তা দিয়ে উজানিতে যাইতো। এটা শিরিক বিদআতের পর্যায়, এটা মানুষের আবেগ, এটা শরীয়ত না।
জুতা খুলেই যেতে হবে বিষয়টা এমন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় জুতা পরে হাঁটেননি, এটা তার ব্যক্তিগত আল্লাহ ভীতি, রাসূল প্রেম। আপনি যে জুতা খুলে হাঁটবেন তা না, বা এটাকে শরীয়ত বানানো যাবে না। কেন জুতা খুলে উজানিতে যাইতেন? তাদের বক্তব্য হলো মাহফিলের সময় উজানিতে গাছপালাও নাকি আল্লাহর জিকির করত, এবং আমরা দূর থেকে মনে করতাম এবং জেনেছি সেটা হলো উজানিতে যারা রিকশাওয়ালা তাদের তেলাওয়াত শুদ্ধ, যেহেতু কারি সাহেবের জায়গাটা উজানি, এটা মনে করতাম। কিন্তু যখন উজানি আসা যাওয়া শুরু হলো দেখলাম না, আসলে এগুলো হুদাই জানতাম, ওই যে শ্রদ্ধাটা ছিল ওটা কমে গেছে। তো এরকম আপনাদের সিলেটকে আমরা অন্যভাবে শ্রদ্ধা করি, কারণ সিলেট ওলামায়ে কেরামের নগরী। প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেট থেকে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের হুঙ্কার দিয়েছিলেন, সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। আপনাদের একই হাল, একই অবস্থা। এই মরা মরা থাকলে হবে না। যাও আওয়াজ হচ্ছে তাই বিল্ডিং এর কারণে, বাইরে থাকলে আপনারা যে আওয়াজটা দিচ্ছেন এটি শোনাই যেত না। একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজটা ধরে রাখবেন, ঠিক আছে? এই আওয়াজটা ধরে রাখার চেষ্টা করবেন। এবার বলেন, যারা শেখে তাদেরকে কি বলে? কিছু হইছে? মাশাআল্লাহ। যাদেরকে শেখান, যারা শেখান তাদেরকে কি বলে? এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলেছেন স্মরণ আছে? দেখছেন কি শোনা শুনছে? কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এবার বলেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারিতে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? অতএব মাদ্রাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কে বলেছেন? এবার বলেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক এদেরকে দেখলে আমরা কি বলে ডাকি? জোরে। অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। এখন হুজুরকে আপনি ভালো জানেন চাই না জানেন, তাতে হুজুরদের কিচ্ছু আসবে যাবে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রশ্ন, আল্লাহর রাসূল হুজুরদেরকে এত ভালো বললেন কেন? কি আছে হুজুরদের মাঝে? হুজুররা তো মসজিদ মাদ্রাসায় করে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত। এমন একটা কথা বলার মতো মানুষ আপনাদের সিলেটে নাই? হ্যাঁ, এ কথাটা বেশি বেশি বলবেন। যারা বলেন বেশি বেশি বলবেন, কারণ আপনাদের এই বলাটা কিয়ামতের ময়দানে আমাদের কাজে দেবে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার কথাটাই সাক্ষী দেবেন যে আল্লাহ, এই হুজুরদের দৌড় মসজিদ আর মাদ্রাসা পর্যন্ত ছিল, তাতেই হবে। কিয়ামতের ময়দানে এই সাক্ষীটা দিলেই হবে, আর কিছু লাগবে না। যে হুজুরদের দৌড় কোথায় কোথায় ছিল? মসজিদ আর মাদ্রাসায়। নাজাতের জন্য আর কিছু লাগবে? তো তোমরা আমাদের সাক্ষী হয়ে যাও। এরপরও যারা হুজুরদের ব্যাপারে মন্তব্য করবে, হুজুরদের এত দাম কেন, এত মূল্য কেন? কোরআন যারা শেখেন আর শিখান তাদের এত দাম কেন? কি আছে অবদান এই দুনিয়াতে তাদের? সব অবদান বিজ্ঞানীদের। বিজ্ঞানের আবিষ্কার আমরা ভোগ করতেছি, এটাই তো সায়েন্স। আল্লাহ দিনদার দিয়া দুনিয়া মেরামত করাবেন না, মানুষ গড়াবেন আর দুনিয়া মেরামত করাবেন ওদের দিয়া। যেহেতু ইবাদত করো না, আল্লাহকে মানো না, তো আমার বন্ধু যারা আছে, আমার কাছের মুকাররাবিন মুমিন মুসলমান যারা আছে, এদের খেদমত কর। ওদের প্লেন বানাবার টাইম নেই, ওদের গাড়ি বানাবার টাইম নেই, ওদের হেলিকপ্টার বানাবার টাইম নেই। তোরা বানাবি, ওরা চড়বে। এরপরও এগুলো হলো জেতার জন্য কিছু জবাব। আসলে তো যৌক্তিক এবং গ্রহণযোগ্য একটা জবাব দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন? অনেকগুলো জবাব আছে। অনেকগুলো জবাবের এক জবাব
কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। দেখেন এ ব্যাপারে আল্লাহ কি বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান ইমানদার এই কো বন্ধ করেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই, অনর্থক কথা নাই, প্রশ্ন করার জায়গা নাই। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, সিরিয়াল অনুযায়ী যারা আমল করে, তরতিব রক্ষা করে আমল করে, এই আমলের দাম আল্লাহর দরবারে অনেক। আল্লাহর তরতিব কত সুন্দর, যদি জানতে চাও তাহলে একজন মানুষের দিকে তাকাও। আল্লাহ মানুষের মাথার তরতিব যেখানে সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখের তরতিব দরকার, নাকের কানের মুখের তরতিব দরকার, সেখানে সেটাকেই স্থাপন করেছেন। আল্লাহর তরতিব এত সুন্দর, এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সমাবেশ ঘটিয়ে আল্লাহ জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য সূরাতুর রহমান আল্লাহ তাআলার কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াত এত মধুর, এত মধুর, আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকারে সমস্ত জান্নাতবাসী কৃতজ্ঞতায় সেজদায় পড়ে থাকবে। এক সেজদায় হাজার হাজার বছর কাটিয়ে দেবে, কেউ বলতেও পারবে না। এমন একটা সূরার মধ্যে আল্লাহ কি বললেন শোনেন। আল্লাহ বলেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আগেই বলেছি আল্লাহ তরতিবকে পছন্দ করেন, সিরিয়াল। আল্লাহর কাজে কোনো অসুন্দর কাজ নাই, অগোছালো কাজ নাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি? বলেন। তাহলে সিরিয়াল কি হলো, তরতিব কি হলো? আগে জন্ম, পরে শিক্ষা, আগে পরে। কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কি বললেন? আল্লাহ আগে বললেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কুরআন। এরপরে বলেছেন খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। এখানে তো সিরিয়াল ভেঙে গেল। দুনিয়ায় আমরা দেখতে পাই আগে জন্ম পরে শিক্ষা, কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ আগে শিক্ষার কথা বললেন, পরে মানুষ সৃষ্টির কথা বললেন। তার মানে কি এখানে এত বড় কোরআন, 30 পারা কোরআন, আর কত সিরিয়াল ঠিক রাখা যায়? হয়তো এখানে একটু ছন্দপতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কোরআনে কোনো ছন্দপতন নাই। মুফাসসিরিন ইকরাম বলেন বরং না না, এটাই ঠিক আছে, এটাই সিরিয়াল। কেমনে সিরিয়াল হলো? যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়াতে মানুষ যেভাবে দেখো এটা মানুষ না। মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মের মানুষ, বংশের মানুষ। আর এক প্রকার মানুষ হলো গুণের মানুষ। জন্ম বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা যোগ্যতা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই সে একজন মানুষ হয়ে যেতে পারে, কিন্তু এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। এই জন্মের বংশের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো,
কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারোনি। হে ইঞ্জিনিয়ার, তোমার শিক্ষার মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো, দুনিয়ার মানুষ তোমাকে মেডেল দিতে পারে, গলায় ফুলের মালা পরাতে পারে, কিন্তু কোরআনের শিক্ষা যদি না থাকে, দুনিয়ার মানুষের কাছে আসমান ছোঁয়া যদি সম্মানও পাও, আল্লাহর দরবারে তুমি মানুষের কাতারেই পড়ো নাই। এখন আপনি বলবেন, তাহলে আপনি কি বলতে চান? আমরা তো কোরআন পড়ি না, জানি না, কোরআন পড়ি না, জানি না, আমাদের পরিচয় কি তাহলে মানুষ না? আপনি কি বলতে চান? আপনার পরিচয় দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? দেখেন আপনার ব্যাপারে আল্লাহ কি বলেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لا يسمعون بها أولئك كالأنعام গর্ব সুরত आदमी ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেকে সাবুদে। মুসলমান, তোমাকে মানুষ আমি কিভাবে বলবো? মানুষের মতো দেখলেই মানুষ কি মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষ কি মানুষ বলা যায় না, মানুষের বংশের থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের 1 নাম্বার কি বলে মুসলমান ইমানদার মানুষকে দেখলে যদি মানুষের মতো মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি আর আবু জাহেল সম্পর্কে ছিলেন চাচা ভাতিজা। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে এলেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে, কিন্তু নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান ইমানদার, কোরআনের শিক্ষা যদি তোমার মাঝে না থাকে, তুমি মানুষই হতে পারবে না। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। যেই মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লত কি? আয়াতের মাঝে আল্লাহ 3টা কারণ বলেছেন। আমি শুধু আয়াতের শেষে ওই জাহান্নামীদের পরিচয় আল্লাহ কি বলেছেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। মুসলমান ইমানদার, আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, জন্মগ্রহণ করলাম, এরপরে একটু বড় হইয়া কথা শিখছি। মানুষ হওয়ার আগে কথা শেখা যায়নি। আল্লাহ বলেছেন, কোরআন শিখাইয়া কেবল মানুষ বানাইলাম, এরপরে আল্লামাহুল বায়ান, মানুষ বানাবার পরে কথা শিখাইছি।
তার মানে কোরআন শেখার আগে যে কথা, এই কথারও কোনো দাম নাই। রাত 12টার পরে টিভির বাক্সে বসে কিছু মোষওয়ালা মুরগি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালায়া হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয়। আল্লাহ বলেন তোর কথার কোনো ভ্যালুই নেই, দামই নেই, তুই তো মানুষই হতে পারস নাই, তো কথা শিখলি কোত্থেকে? এই কথা শেখার আসলে মূল মানেটা কি? কোরআন শেখার পরে মানুষ অসার কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে না, দ্বীনের বিরুদ্ধে কথা বলে না, ক্ষমতার চেয়ার ভাইয়া বলে না দাবায়া রাখতে পারবা না, এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, একবার যারে ধরি কানাডা দুবাই ঘুরাইয়া প্যাকেট বানাইয়া বাংলাদেশের এয়ারপোর্টে এনে ছাড়ি। আমরা মুসলমান, ভয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, চারদিক থেকে যখন শত্রু এসে ঘিরে ফেলতো, এই ডিস্টার্ব ওই ডিস্টার্ব, এই শত্রু সেই শত্রু, এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, কি হলো? এ ভাই আপনি এমনি রাইখে দেন, এইটা মূল না, এইটা মূল, ঠিক আছে? আচ্ছা আমি বলছি তো থাক, এই ঠিকটা আমরা খুব ভালো পারি। আল্লাহর রাসূলকে শুধু ষড়যন্ত্র না, লাবিব ইবনে আসান নামে এক ইহুদি আল্লাহর রাসূলকে জাদুও করেছিল। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন, স্বপ্নে দেখলেন দুজন লোক, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে এসে নবীজির পাশে বসলেন। শব্দ বন্ধ করি, কি হলো, কি সমস্যা, কি করবেন? বৃষ্টি, মাঠে পানি, কিছু করার তো নাই, একটু লাভ নাই হুজুর, শুধু শুধু সময় নষ্ট হবে, সব গাদাগাদি করেই বসে আছে, আর গরম বাড়বে, সময় নষ্ট হবে, ঠিক আছে থাকুক ইনশাআল্লাহ। ফ্যান গুলো ছেড়ে দিতে পারেন, অবশ্য ফ্যান ছেড়ে দিলে কিন্তু কথা একটু নাও বুঝতে পারেন। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আলাল্লাহ, তাওয়াক্কাল না আলাল্লাহ। বাস এখন শব্দ বন্ধ করেন, এখন আপনাদের শব্দ বন্ধ থাক না রে, সময় চলে যাচ্ছে, আমার কথা বলতে দেন। এই এতক্ষণে 10-12টা কথা হয়ে যেত, লস আপনাদের, আমার না। তো দুজন দুই দিকে বসে আলোচনা করতেছেন, আল্লাহ রাসূলের কি হয়েছে? একজন বলে হুজুর অসুস্থ। কি কি হয়েছে? আচ্ছা দাঁড়ান, সবাই দাঁড়ান, আল্লাহু আকবার, দাঁড়ান সবাই দাঁড়ান, এ লাগবে না, সময় নষ্ট হয়, থাক। শোনেন, দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি, দাঁড়াইছেন সবাই, যার যার সামনে যতটুক ফাঁকা দাঁড়ানো অবস্থায় একটু আগান, আগান, দ্রুত আগান। এবার বসেন, অবশ্যই একজনের মাথার উপরে মাথায় বসতে পারেন, এটা না হয় বসেন, এই তো বসে যান, কথা না বলি। এখন আরো দেখলেন না, আমি বললাম আগানোর দরকার নেই, সময় যাইতেছে, কি লাভ বলেন? আপনারা তো বছরে একটা করেন, আমরা তো ডেলি 2-3টা করি, অবস্থা তো বুঝি কি হইতে পারে না পারে, শুধু শুধু এখন সময় যাচ্ছে। বসেন আপনারা, বসেন, সব বসেন, বসেন। এই ফ্যান বন্ধ করছেন কে? গরম লাগতেছে। আরে কি দরকার ছিল? বন্ধ হবে না কথা, আমরা জানি, আগেরই ঠিক করেন, পরে বসবেন।
আপনার শব্দ বন্ধ করেন, শব্দের মধ্যে আমি কথার মধ্যে আমি কথা বলতে পারবো না, হয়তো তারা বলবে না হয় আমি বলবো। যদি কেউ না বসতে পেরে বের হতে চায় একটু জায়গা করে দেন না, জায়গা না থাকলে কিভাবে বসবে? যেই সিস্টেম করছি এতে 2-4 জন বের হওয়ারই কথা, কই বইবো? মাথার উপরে বরং লাগবে, মাথার উপরে। এই যে আর পিছনে জায়গা হইছে ওখানে আর কিছু বসে না, দেখছেন অবস্থা, এখন আর ওখানে কেউ বসে না। আপনি দাঁড়াইছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখলেন পায়ের কাছে মাথার কাছে দুজন লোক এসে বসেছে, দুজনার মাঝে কথা হচ্ছে। একজন আর একজনকে জিজ্ঞেস করছেন, হুজুর দুর্বল কেন? অপরজন বলতেছেন, হুজুরকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? লাবিব ইবনে হাসান জাদু করছে। সে কে? ইহুদি। কিভাবে জাদু করেছে? চামড়ার ফিতায় তাবিজ বেঁধে রেখেছে এবং 11টা গিট্টু দিয়ে রেখেছে। গিট কোথায়? অমুক জায়গায়, এখান থেকে দূরে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছে। আল্লাহ রাসূল জাগ্রত হবার পর সাহাবীদের এই ঘটনা বললেন এবং পাঠালেন, গিয়ে দেখলেন হ্যাঁ ঠিক আছে, ওই পাথরের নিচে তাবিজ রাখা আছে। হুজুরের কাছে ফিতা আনা হলো। তখন আল্লাহ রাসূলের উপরে সূরা নাজিল হলো, কুল আউযু বিরাব্বিন নাস, নাস আর ফালাক। এখানে 11টা আয়াত আছে, দুই সূরার মাঝে আল্লাহ রাসূল এক এক আয়াত পড়েন আর এক একটা গিট্টু খুলে যায়। 11টা গিট্টু এভাবে খুলে গেছে। এজন্য নাস আর ফালাক যদি নিয়মিত কেউ পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতের আগে সূরা নাস সূরা ফালাক পড়বেন। আশা করি জাদু টোনা সেহের ততটা ধরতে পারবে না। এরপরও বদজিন আছে, খারাপ মানুষ আছে, জাদু টোনা করতে পারে। আল্লাহ আমাদেরকে সেহের জাদু টোনার থেকে হেফাজত করেন। যে আল্লাহর রাসূলের এত এত শত্রু আর ষড়যন্ত্র, আল্লাহর রাসূল যাতে একটু দুর্বল হয়ে না যান, চিন্তাগত ভাবে দুর্বল হয়ে না যান, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেন। যেমন আব্রাহার ঘটনা সূরা ফিলের মধ্যে আল্লাহ বর্ণনা করে সান্ত্বনা দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি শুনেন নাই, জানেন নাই হাতির সাথে, বাহিনীর সাথে আল্লাহ আপনার রব কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার আল্লাহ, আপনার রব কি হাতি বাহিনীর ষড়যন্ত্র নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ একদল পাখি পাঠাইলেন, ওই পাখি ঠোঁটের মধ্যে একটা করে কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা করে কঙ্কর, ছোট ছোট মটরশুটির মতো, বড় ডাউলটা যে আছে ছোলা বুটের মতো। আল্লাহ পাঠিয়ে দিলেন, সাহায্য করলেন। এটার ঘটনা তো বলার উদ্দেশ্য নয়। হে মুসলমান ইমানদার, আর কোন নবী আমাদের মাঝে আসবে না, আর কোন কিতাব নাজিল হবে না। তুমি যদি রাসূলের দ্বীনের প্রতিনিধিত্ব করো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিনিধিত্ব তো করতেই হবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন, আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয়, নিদর্শন হয়, আমল হয়, এটা মানুষের মাঝে পৌঁছে দাও। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যেভাবে বাধার সম্মুখীন হয়েছেন, তুমিও দাওয়াত দিতে গেলে যে মিষ্টি পাইবা বিষয়টা এমন নয়, তোমারও বাধার সম্মুখীন হওয়া লাগবে। অতএব তোমার প্রতি সান্ত্বনা,
ইসলাম বিদ্বেষীরা যখন কথা বলতে থাকে মনে হয় ওদের কাছে আমরা কিচ্ছু না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যে কিভাবে পতন দেবেন কেউ জানে না। যখন বক্তব্য দেওয়া শুরু করছিল মনে করছিলাম হুজুর গো বেল শেষ, ভাবছিলাম হুজুরদের সময় শেষ, কিন্তু আল্লাহ বলেন ঠান্ডা ঠান্ডা, চুপ, শান্ত হও। যে আবাবিল আমি পাঠাইছিলাম তোমাদের মাঝেও অন্য কোন শক্তিকে আবাবিল, অন্য কোন আবাবিল তোমাদের মাঝে পাঠাবো, এবং যুগে যুগে এভাবেই ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভয় নাই, চিন্তা নাই। কোরআনের কথা বলতে গেলে, কোরআনের প্রচার করতে গেলে, দ্বীনের প্রচার করতে গেলে বাধা আসবে। এই মাদ্রাসা থেকে যখন বাজারে যাওয়া হয়, কোন কারণে মাদ্রাসার কালেকশনে যখন ছেলেরা যায়, এই এলাকার ধনী মানুষগুলো তখন বলে হুজুর দিতে দিতে শেষ, আর পারতাম না। বলে না, খবর লইয়া দেখেন 2 টাকা দিতে দিতে এই 10 বছরে সর্বোচ্চ 1000 টাকা দিছে। কারণ যারা দেয় তারা এমনি বলে না, আর যারা বলে তারা দেয় না। বসায় রাখে আধা ঘন্টা, টাকা দেয় 10টা, ভাব লয় 50,000 টাকা। রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এমন রিকশাওয়ালা আছে না নাই? হ্যাঁ, সিলেটে আছে। রিকশা চালাচ্ছে, একজন মাতবর এসে রিকশায় উঠলেন, তার হিসাব তার কাছে। রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, হাতে হ্যান্ডেল ধরা, পায়ে প্যাডেল মারতেছেন, আর জবানের মধ্যে আল্লাহর জিকির। এমন রিকশাওয়ালা নাই? জোরে বলেন। গন্তব্যে গিয়ে মাতবর সাহেব নামলেন, জিজ্ঞেস করলেন, ডাক দিলেন, ওই মোল্লা, ভাড়া কত? মোল্লা, মুন্সি, মৌলবি এগুলো ভালো শব্দ, সম্মানী শব্দ, কিন্তু বাংলাদেশে এই শব্দগুলো কি সম্মানের সহিত, সম্মান দিয়ে ব্যবহার করা হয় না, তিরস্কারমূলক ব্যবহার করা হয়। অতএব আমি বলি মোল্লা, মুন্সি, মৌলবি ডাকতে পারবা না। কি ডাকবা? হুজুর, না হয় ভাই। হুজুর আর ভাই যদি পছন্দ না হয়, প্রয়োজনে আব্বা ডাকো, তবু মোল্লা মুন্সি ডাকতে পারতায় না। বুঝলাইনি? এই মোল্লা, ভাড়া কত? স্যার এত টাকা। ছেলে মেয়ে আছে? জি স্যার, আপনাদের দোয়ায় 2 জন। 2 ছেলে কি করে? একজন হেফজ শেষ শুনাইতেছে, আর একজন 20 পারা মুখস্থ হয়ে গেছে, দোয়া করবেন। রিকশাওয়ালা খুব আনন্দ নিয়ে, তৃপ্তি নিয়ে বলতেছে যাতে লোকটা তার জন্য দোয়া করে, কিন্তু মাতবরে কি করলো? মাথার মধ্যে হাত দিয়েছে, হায় হায় হায়, কি করলা? নিজেও রিকশা চালাও, ছেলে 2টা দিলা শেষ করে মাদ্রাসায় পড়ে কি হয়? কথা বলে না। বেচারার মনে খুব কষ্ট লাগছে, দোয়া করবে তা না, উল্টা আমার এইভাবে ধিক্কার দিল। রিকশাওয়ালা কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 5 জন। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় বিজনেসম্যান, আর একজন দার্শনিক, আর একজন সে এখন ভার্সিটিতে পড়ে, পাশাপাশি রাজনীতিও করে। আশা আছে যদি একটু পটটত পায় চেয়ারম্যান বানাবো। চেয়ারম্যান যদি একবার হয়ে যায় তাইলেই এমপির টিকিট লওয়ার চেষ্টা করব। যদি এমপি হয়ে যায় তো মন্ত্রীর লাইন ধরুন। কি লিগা? মন্ত্রী উপরে যাবে, উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। চুরি যদি না হয় রডের জায়গায় বাঁশ কেন হবে? পর্দার দাম লাখ লাখ টাকা, বালিশের কভারের দাম। আপনাদের বিশ্বনাথে বালিশের কভারের দাম কত? এক সেট পর্দার দাম কত? এদেশের ভিআইপিদের ভাউচারে সেই পর্দা আর বালিশের কভারের দাম লাখ ছাড়িয়ে যায়। ওরে বাবা, রিকশাওয়ালার প্রশ্নের জবাবে মাতবর সাহেব বললেন, আমার এই কয়টা ছেলে, এই এই পেশা। এবার রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, স্যার আপনার 5টা ছেলে সবাই তো ইস্টাবলিশ? বলে হ্যাঁ। তবে মাতবর বলেন, 5টা ছেলের মাঝে আপনার এমন কোন ছেলে আছেনি আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াতে পারবে? এবার মাতবরের মাথা নিচু হয়ে গেছে।
রিকশাওয়ালা এবার ধমক দিয়া বলে, মাতবর, বাবা তো সবাই হতে পারে, সন্তান তো কুকুরও জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? মানুষ যদি বানাইতে চাও, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ বানানো যায় না। বাবার সন্তান দিন শেখে না, কোরআন নাই, মা বাবার জানাজা পড়াতে পারবে না, ওই বাবার চাইতে হতভাগা আর মা বাবা হতে পারে না যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই। আফসোস এখন করেন। আমাদের কাছে এসে কেঁদে কেঁদে অনেকে বলে, হুজুর মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করবেন। ওরে বাবা, মা বাবার খেদমত নিয়ে যতই বয়ান করি না কেন, তোমার সন্তান তোমার খেদমত করবে না, কারণ সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করো নাই। এখন তোমার সন্তানও তোমাদের প্রতি দায়িত্ব পালন করবে না। যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন করতা, আজকে মা বাবার খেদমতের ওয়াজের অনুরোধ করা লাগতো না। কিন্তু যা হবার হয়ে গেছে বুঝি নাই, সন্তান লেখাপড়া করাইতে পারি নাই, ভাতিজা ভাগ্নে ভাগ্নি আমার নাতি নাতনি যা আছে মাদ্রাসায় পড়াবো তাও নাই, থাকুক বা না থাকুক, আমার সম্পর্কটা মৃত্যু পর্যন্ত মাদ্রাসা আর আলেমদের সঙ্গে কাটিয়ে দেব। নিয়ত করা যায়? কথা বলে না? এই এলাকার যুবক কারা আছো হাত উঠাও। টান টান করে হাত উঠাও। তোমরা আমাকে একটা কথা দেবে, হাত উঠিয়ে রাখো। আমাকে একটা কথা দেবে, তোমাদের এলাকায় এই মাদ্রাসায় কি বড় মাদ্রাসা? এই মাদ্রাসার জন্য তোমরা জান প্রাণ হবে, আমাকে কথা দিতে হবে। ভবিষ্যতে এই মাদ্রাসার মাহফিল হলে ছাত্রদের থেকে তোমাদের অবদান বেশি লাগবে। তারা যদি বাস কালেকশন করে তোমরা করে দেবে, রমজানে যাকাত ফিতরা এই বাজারে তোমরা করে দেবে। কারণ মাদ্রাসার ছাত্ররা ওরা পড়ালেখা করে কোরআন শিখে তো সবার উপরে চলে যাচ্ছে, তোমার কি অবদান আছে? তুমি প্রতিযোগিতা দেবে, এই মাদ্রাসায় আমাদের অবদান বেশি থাকবে, এই মাদ্রাসার যেখানে যা লাগবে সবকিছুর পিছনে আমরা জান প্রাণ দিয়ে সময় দেব, ব্যয় সময় খরচ করব, শ্রম দেব, টাকা পয়সা লাগলেও দেব। সাউন্ড নাই যে আত আস্তে আস্তে এমনি নেমে গেছে। হাত উঠান। নিয়ত করছেন? একটু 1 সেকেন্ডের জন্য আপনারা একটু বসেন, কষ্ট হইলেও বসেন, এই 2 সেকেন্ড একটু বসেন, দ্রুত 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 একটু দ্রুত। দেখছো এখনো বসে দাঁড়ায় আছে, বসেন না অল্প সময়ের জন্য, জায়গা নাই, যেমনি পারেন বসেন, আলগা আলগা বসেন, বসেন বসেন, দ্রুত 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 বসেন না রে ভাই, বসেন বসেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, এবার বসেন। বাস, এই মাদ্রাসার জন্য জান প্রাণ শ্রম অর্থ সময় যা লাগে আমরা দেব এখন থেকে। এই নিয়ত কোন কোন যুবক করতে পারো? দাঁড়াও দাঁড়াও, নারে তাকবীর। ওই দেন এনে দরাজ করা শুনছিলাম। এরা সবাই ইসলাম চায়, তাই না? কিন্তু ইসলাম কি জানে না। আমি মাদ্রাসাওয়ালাদের কাছে অনুরোধ করে যাব, এরা যেন ইসলাম কি এটা জানে, এই ব্যবস্থা আপনারা করবেন। অন্তত এশার নামাজের পরে 2 ঘন্টা বয়স্ক শিক্ষা চালু, যেখানে 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শেখানো হবে এবং মাসআলা মাসাইল শেখানো হবে, বাস্তব ট্রেনিং দেওয়া হবে। এদের ভিতরে ইসলামের মায়া আছে, দয়া আছে, জানে না বিদায় প্রয়োগ করতে পারে না। এদের মাঝে আমি বিশ্বাস করি, এদের হাতে যদি ইসলামের ঝান্ডা তুলে দেওয়া যায়, এদের স্রোত যেখান দিয়ে যাবে, ওই যে মুসওয়ালা মুরগির দল নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীরা কচুরি পানার নায় ভেসে যাবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। দোয়া চাই, দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।